শুনুন সেই ইউটিউবের বিখ্যাত গায়ক কই বলছে দেখুন, আমি দুনিয়া হতে চলে যাব, আর মাটির ভেতরে ঘর বানাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভেতরে ঘর বানাবো। আমি নবীর প্রেমেতে ঘুমিয়ে যাব, আমি নবীর প্রেমেতে ঘুমিয়ে যাব, আমি নবীর প্রেমেতে ঘুমিয়ে যাব। মৃত্যু শান্তি সুধাই জীবন কাটাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভেতরে ঘর বানাবো। দেখবে মানুষ যখন মরে যায়, যখন তাকে কবরে রেখে চলে আসা হয়, তখন দুটো ফেরেশতা আসে, আপনারা জানেন। তো সেই ফেরেশতা দুটোর নাম কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন? যে কবরে যখন আমাদেরকে রেখে দেওয়া আসা হয়, তখন সওয়াল জবাবের জন্য যে ফেরেশতা দুটো আসে, তাদের নাম কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, কে বলতে পারবেন? বলো ভাই, কি? হ্যাঁ, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া। ভাই ঠিক বলেছে। কবরে যে আমাদেরকে সওয়াল জবাব করা হবে, যে ফেরেশতা আমাদেরকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, সেই ফেরেশতা দুটোর নাম কি বলুন তো? মুনকির আর নাকির, তাই না? তো এবার আসুন, যখন একজন নবীর আশিক তাকে কবরে দাফন করা হয়, তারপরে কি ঘটে আসুন ছন্দের মাধ্যমে কই বলছে দেখুন। ও কবরে আছে দুই ফেরেশতা, কবরে আছে দুই ফেরেশতা, তারা দেখিয়ে দেবে আমায় রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এত আস্তে বললে হবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে নবীর আশিক আপনারা মুসলমান, আর আপনাদের আওয়াজ এত আস্তে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কবরে আছে দুই ফেরেশতা, তারা দেখিয়ে দেবে আমায় রাস্তা, আর তারা বসিয়ে আমাকে যত্ন করে দেবে খেতে জান্নাতি নাস্তা। আর দেখে তখন আমার মন ভরে যাবে, দেখে তখন আমার মন ভরে যাবে, দেখে তখন আমার মন ভরে যাবে। আমি কোনটা খাবো আর কোনটা নেব, আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভেতরে ঘর বানাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভেতরে ঘর বানাবো। এই যে কবরে এই নবীর আশিকের এত ইজ্জত, এত সম্মান কেন? কারণ সে দুনিয়ার জীবনে, তার জীবন দশায় সে যখন দুনিয়ায় জীবিত ছিল, তখন সে আপনার মতন সাধারণ মানুষ, সাধারণভাবে জীবনযাপন করেনি। তার লাইফ স্টাইলটা ছিল একটু ভিন্ন রকম। কিরকম? কই বলছে দেখুন। আমি ছিলাম বলে নবীর গোলাম, সে বলছে আমি ছিলাম বলে নবীর গোলাম, তাই সবাই আমাকে দিচ্ছে সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা নবীর গোলাম তো? গোলাম তো? আজকাল কি বলুন তো, আমরা বলি নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, কিন্তু কাজের বেলায় সব ফাঁকা, তাই না? একদিন একটা বুড়ি এসে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি।
ভালোবাসি। তখন আমার রাসূল বললেন, তাই নাকি, কি প্রমাণ আছে তুমি আমাকে ভালোবাসো? তখন আমার নবী বলছেন, তখন বুড়িমা বলছে যে আমি সকাল এবং সন্ধ্যেবেলা আপনার উপরে দরুদ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা তো বলছি নবীর গোলাম, নবীর আশিক, বলুন তো আমরা কবার দরুদ পড়েছি আজকে? তাই না হুজুর? আমরা নবীর আশিক, নবীকে মহব্বত করি। তো আমরা হুজুর কিছু না আগে বলছিলেন নামাজের কথা, তাই না? এই হুকুমটা আমার নবী করে যাননি, নামাজের কথা বলে যাননি। এমনকি উনি শেষ অবস্থায় যখন আল্লাহর সাথে দিদার করতে যাবেন, সেই মুহূর্তে আমার নবী বলেছিলেন কি বলুন তো? একটাই কথা, নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত, তাই না? কিন্তু আজকে বড় আফসোস, আমরা ভারতের মুসলমান না, শুধু এই বিশ্বের মুসলমান, আমরা বলি নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, কিন্তু কাজের বেলায় সব ফাঁকা। তাই জন্যই তো আমাদের এই অবস্থা। এমনি যা বিপদশায় আসে না, তাই না? আজকে আমাদের এই কর্মের দশা। তাই কবি বলছে, আমি ছিলাম ভুলে, আমি ছিলাম বলে নবীর গোলাম, তাই সবাই আমাকে দিচ্ছে সালাম। আমি ছিলাম বলে নবীর গোলাম, তাই সবাই আমাকে দিচ্ছে সালাম। আর সেই মুহূর্তে আমি গাইব সেখানে মধুর সুরে, নবীর প্রেমে ডুবে নাতিয়া কালাম। আর মারহাবা ধ্বনিতে ভরে যাবে, মারহাবা ধ্বনিতে ভরে যাবে, মারহাবা ধ্বনিতে ভরে যাবে। আমি নবীর প্রেমে মস্ত হয়ে যাব। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভেতরে ঘর বানাবো। তারপর কত সুন্দর কথা, কত সুন্দর ছন্দ করে, ছন্দের মাধ্যমে লিখে দেখুন, মোর নয়নে থাকবে মদিনা। বলুন সুবহানাল্লাহ। আর মোর নয়নে থাকবে মদিনা, মোর কপালে কাবা মেঘানা। সবাই বলবে মোরে ঘিরে ধরে, বেশক এ একজন দিওয়ানা। তখন আমি বেলালি আযান শুনতে পাবো, আমি বেলালি আযান শুনতে পাবো। আমি আসরের নামাজ পড়ে নেব। আমি দুনিয়া। আচ্ছা, এই যে আমি আসরের নামাজের কথা বললাম, খুব ভাবার বিষয় আছে। আমি প্রথমেই বলেছি আমি যে গজলগুলো এখানে পড়বো, হুজুর এখানে আছে, একটাও হাদিস কোরআনের বাইরের কথা নয়। এই গজলগুলো শুনলে বরং সুরে সুরে হাদিস কোরআন থেকে আপনি অনেক কিছু জিনিস জানতে পারবেন, বুঝতে পারবেন। এই যে আসরের নামাজের কথা বললাম, দেখবেন যখন মানুষকে কবরে দাফন করা হয়, তখন সে যখন কবরে জীবিত হয়, তার যখন আবার কবরে আল্লাহ রূহ ফিরিয়ে দেয়, তখন সেই সময়টা কিসের হয় জানেন? আসরের সময়। যদি কোনো মুমিন বান্দা হয়, দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়তো, তাহলে সে ফেরেশতাদেরকে দেখে বলবে, এই সরে যাও সরে যাও, আসরের টাইম হয়ে গেছে, তখন হুজুর পানিটা পিতা আছে, বল আমি এখানে উজু করে নামাজ পড়বো। তখন ফেরেশতা বলে, সরে যাও, কি করবো, এখানেই পাস। কিন্তু যারা দুনিয়ায় নামাজ পড়ে না, তাই না হুজুর, তারা কি করবে? সেই জন্য ঠিক টাইমেই আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করেছে। সর্বশেষ কথাই, সর্বশেষ সন্ধ্যে একটাই কথা বলবো, কি এসে নজরুল তাই দুনিয়া ভুলে ডাক এলে আমাকে যেতে হবে চলে। আমি সোনা দানাকে তুচ্ছ করে চাই পাড়ি দিতে সে দুকুলে। আর জানি আসল ঠিকানায় পৌঁছে যাব, জানি আসল ঠিকানায় পৌঁছে যাব। আমি নবীর দিদারে শান্তি পাব। আমি দুনিয়া হতে চলে যাব,
ভেতরে ঘর বানাবো আমি দুনিয়া হতে